জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 19শে ভাদ্র সোমবার 1362, 5ই সেপ্টেম্বর 1955। আজ আকাশে বিশেষ মেঘ নেই, কিন্তু খুব ঝোড়ো হাওয়া বইছে। সারাটা দিনই এমন কাটলো। বিকালে সেজে ঠাকুর জামতলার ঘরেই আছেন, বাতাসটাও পড়ে এসেছে। বিষ্ণুদা, হাউজারম্যানদা, জনার্দনদা, হরিপদদা প্রমুখ আছেন। বিষ্ণুদা কথায় কথায় বললেন, এখানকার লোকগুলি খুব মূর্খ, এদের মধ্যে কাজ করাই মুশকিল। সেজে ঠাকুর, প্রার্থনা করো পরমপিতার কাছে, এরা বেড়ে উঠুক গতরে মাথায় ঐশ্বর্যে সব দিক দিয়ে। এই তো আমাদের স্বার্থ। চেষ্টা করো যদি এদের কিছু করতে পারো। অকিঞ্চিতকর মানুষ আমরা, কিঞ্চিত যদি কিছু করা যায়। মানুষদার হওয়া ভালো, জমিদার হওয়া ভালো না। হাউজারম্যানদা, জমিদার আর মানুষদার মানে কি? সেজে ঠাকুর, জমিদার হলো জমিওয়ালা, মাটির মালিক, আর মানুষের মালিক হলো মানুষদার। যত মানুষের হবে প্রত্যেকটা মানুষ ভাববে আমি এতজন, মানুষদারই তো ভালো। জমিদার ভাবে আমার এত জমি আছে, কিন্তু সবগুলি অচেতন। টাকা খেয়েও পেট ভরে না, জমি খেয়েও পেট ভরে না। মানুষের মানুষ লাগেই। বিকেল 4টায় কলকাতায় ফোন করে জানা গেল কাজলদার জ্বর কমে গেছে, সব দিক দিয়ে এখন ভালো। সেজে ঠাকুর অনেকটা নিশ্চিন্ত হলেন। দীক্ষা গ্রহণ সম্বন্ধে একটা লেখা দিলেন। তারপর হাউজারম্যানদাকে লক্ষ্য করে হঠাৎ বলতে শুরু করলেন, সেজে ঠাকুর, কৃত স্মর কৃতং স্মর। কে আমাকে খারাপ করলো এই চিন্তা করে ফাঁক কাটানো ভালো না। অবশ্য মানুষ স্বভাবত এমন করে। কে আমাকে পথচ্যুত করলো এই চিন্তা নিয়ে থাকলে মানুষ দুর্বল হয়ে পড়ে। ওই রকম চিন্তা যতক্ষণ থাকে ততক্ষণ শক্ত সংহতি হয় না। মানুষের হাজার হাজার দোষ থাকতে পারে, তার দ্বারা আমি বাহিত হব কেন? আমার কথা আমার কাছে, তোমার কথা তোমার কাছে। কিন্তু ওই রকম যতদিন চলবে ততদিন কখনো উন্নতি হবে না। একজন যদি বলে আমি অমুকের দোষে খারাপ হলাম, তার মানে সেটা তারই দোষ। কারো কথায় চট করে বাহিত হওয়াটাই দোষের। এরপর প্রেরিত পুরুষদের পরিকর নিয়ে কথা উঠল। সেজে ঠাকুর, রামচন্দ্রের খুব স্ট্রং গ্রুপ ছিল। হনুমান, সুগ্রীব, জাম্বুমান, অঙ্গদ, নল, নীল, এরা সবাই ছিল এক একটা স্ট্রং ইউনিট। রামচন্দ্রের সাথে ওদের একজন না একজন থাকতোই। একসময় বিভীষণকে সন্দেহ করেছিল লক্ষ্মণ। বিভীষণ তাতে বলেছিল, আমি জানি তোমরা আমাকে সন্দেহ করবে, কারণ আমি রাবণের ভাই। আমি ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছি, কিন্তু করেছি অসত্যের বিরুদ্ধে। হজরত রসুলের গ্রুপে খুব স্ট্রং ছিল। তিনি বেঁচে থাকতে থাকতেই অনেকখানি ভূখণ্ডের রাজা হয়েছিলেন। কার যেন কথা আছে, ইংল্যান্ড উইথ অল দাই ফল্টস আই লাভ দি। তেমনি লর্ডকেও বলতে হয়, আই শ্যাল সার্ভ ইউ অল থ্রু মাই লাইফ। এরপর সেজে ঠাকুর বাইরে তাসুর নিচে চৌকিতে এসে বসলেন। হাউজারম্যানদাকে জিজ্ঞাসা করলেন, প্রাণ ইচ্ছা করে কিন্তু শরীর দুর্বল, কে কইছিল? সেজে ঠাকুর, ক্রাইস্ট বলেছিলেন পিটার সম্বন্ধে। সেজে ঠাকুর, ক্রাইস্টের ফলোয়ারদের অনেক কিছুরই ল্যাকিং ছিল, কিন্তু রসুলের অনুগামীদের অমন ছিল না। আবার রামচন্দ্র ওদেরও ছিল না। হনুমানের ছিল আদারওয়াইজ বুদ্ধি। সুগ্রীব রাজা হবে ও মন্ত্রী হবে, কিন্তু রামচন্দ্রের কাছে যে কয় না আমি মন্ত্রী টন্ত্রী হতে চাইনি। হনুমান দ্রাবিড়িয়ান, খুব পণ্ডিত ছিল, আবার গানও গাইতে পারত। ষাঁড়ের মতো গলা নিয়ে গান গাইত। লক্ষ্মণ হনুমানকে ঢের গালাগালি করেছে, কিন্তু হনুমান তাতে টলেনি। আবার সীতাও লক্ষ্মণকে গালাগালি করত, কিন্তু লক্ষ্মণ তাতে রাগ করত না। এই সময় সেজে ঠাকুর তার কোমল সদৃশ্য করপল্লব সামনে এগিয়ে দিলেন। জনৈকা মা সেই হাতের উপর দিলেন একটু সুপরি ও এক টুকরো লবঙ্গ। সেটুকু মুখে ফেলে সেজে ঠাকুর তামাকের কথা বললেন। সেবাদি তামাক সেজে এনে দিলেন। আলবোলা মুখে নিয়ে একটা টান দিয়ে ধীরে ধীরে বলছেন সেজে ঠাকুর, ধর্মের কাজই হলো ধারণ, পালন, পোষণ, সম্বর্ধন, আর সংস্কার হলো নিজেকে সম্যকভাবে করে তোলা, হওয়ায় তোলা। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে আসে। সেজে ঠাকুর উঠে দারুশিল্পের গৃহের দিকে গেলেন। কিছুক্ষণ সেখানে বসে কাজকর্ম দেখে উঠলেন। আকাশ পরিষ্কার হওয়াতে কৃষ্ণ তৃতীয়ার চাঁদ দেখা যাচ্ছে। সেজে ঠাকুর এমন জায়গাটায় দাঁড়িয়েছেন সেখান থেকে চাঁদের পাশেই দেখা যাচ্ছে ইদারার নিকটস্থ মার্কারি ল্যাম্পটাকে। চাঁদের দিকে তাকিয়ে সেজে ঠাকুর বললেন, কি সুন্দর চাঁদ উঠেছে। মায়ামাসিমা, পাশের ওই আলোটাও কত সুন্দর। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সেজে ঠাকুর, কিন্তু চাঁদ বলে তুইও আলো দিস বটে, কিন্তু জগৎকে আলো দিতে পারিস নে।
বলে একটু হেসে সেজে ঠাকুর হাঁটতে আরম্ভ করলেন। তারপর জামতলায় চলে গেলেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।